আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি মূলত আপনাদের সাথে কিছু ইন্ডিকেটর নিয়ে কথা বলবো, যারা হচ্ছে আপনাদের কাছে পেড ইন্ডিকেটর বিক্রি করে বা হচ্ছে তারা কিভাবে ওই সেটআপগুলো তৈরি করে বা কিভাবে হচ্ছে রিভার্সাল ইন্ডিকেটর তৈরি করে। আমি মূলত আপনাদেরকে ওই বিষয়টাই দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর হচ্ছে যে আপনার যদি এইসব বিষয় নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার টেলিগ্রামে নক দেবেন। টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ইন্ডিকেটর বিষয়টা হচ্ছে যে ইন্ডিকেটর জাস্ট হচ্ছে যে একটা অ্যালগোরিদম, যা হচ্ছে যে মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো আমি হচ্ছে যে ইন্ডিকেটর কখনো সাজেস্ট করি না। তো অনেকেই দেখি যে ইন্ডিকেটর সেল দেয়, বিভিন্ন জনের কাছে বিভিন্ন ইন্ডিকেটর বা হচ্ছে যে কোড সেল দেয়। তো আমি হচ্ছে যে আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে তারা ইন্ডিকেটরগুলো তৈরি করে আপনাদেরকে বোকা বানায়, দেন আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। আর পরবর্তীতে হচ্ছে যে আমি অবশ্যই কোড শেয়ার করব, কিভাবে ট্রেডিং ভিউতে আপনি কোড অ্যাড করবেন। আমি মূলত আপনাদেরকে ওই বিষয়টাই দেখাবো। তো এখন দেখেন, আমরা মূলত হচ্ছে যে ট্রেডিং ভিউর ওয়েবসাইটে আছি। তো এখান থেকে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা জাস্ট হচ্ছে ওই ওয়েবসাইটে ক্লিক করলে, মানে ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো ওয়েবসাইটে হচ্ছে যে এটা ইন্ডিকেটর পোর্ট। তো এই ওয়েবসাইটের ভিতরে আপনি হচ্ছে যে আসার পর এখানে হচ্ছে যে বিভিন্ন চার্ট, ট্রেন্ড লাইন, তারপর এখানে বিভিন্ন কিছু লেখা আছে। তো এখন হচ্ছে যে আপনি যেই অ্যাপসটা ইউজ করতেছেন এটা কোন অ্যাপস, মানে হচ্ছে মেটাট্রেডার 4 নাকি হচ্ছে মেটাট্রেডার 5। এখন যদি আপনি হচ্ছে যে মেটাট্রেডার 5 ইউজ করেন বা মেটাট্রেডার 4 ইউজ করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে উপরে যে ইন্ডিকেটর সেকশন আছে, আপনি মূলত এই ইন্ডিকেটর সেকশনে চলে আসবেন। এটাতে ক্লিক করে দেবেন, এই ইন্ডিকেটর সেকশন এটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর তারপর হচ্ছে যে আপনারা অন্য আরেকটা পেজে নিয়ে আসবে। দেখেন এখানে এই পেজটাতে নিয়ে আসছে। এখন নিয়ে আসার পর আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে যদি 10 লাইন মানে নামান, তাহলে 10 লাইন তো নামাতে পারবেন। দেন হচ্ছে যে আপনার সিগন্যাল, তারপর হচ্ছে যে অসিলেটর, চ্যানেল। তো এখানে হচ্ছে প্যাটার্ন, তারপরে ভলিউম, ঠিক আছে, বা হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট যেগুলো আছে, তো সবগুলা ইন্ডিকেটর আপনি এখানে পেয়ে যাবেন। তো এখন দেখেন, আমরা যদি হচ্ছে যে রিভার্সালের জন্য যে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা ইউজ করি বা হচ্ছে আমাদের যদি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যদি আমরা অ্যাড করি আমাদের MT4 বা MT5 চার্টের সাথে, সেক্ষেত্রে আমরা কি করব, এই ইন্ডিকেটর সেকশনে আসার পর এখানে নিচে আসবো। এখানে দেখেন যে আপনার হচ্ছে যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, তারপরে ভলিউম, প্রফিটেবল ইন্ডিকেটর। তো এগুলো হচ্ছে যে অনেকগুলো হচ্ছে যে নন রিফেট, আর আবার অনেকগুলো হচ্ছে যে রিফেট। তো সেক্ষেত্রে আপনি এগুলো দেখে দেখে আপনি ডাউনলোড করতে হবে। তো দেখেন, এখন যদি আমি হচ্ছে যে এখান থেকে একটা ইন্ডিকেটর নামাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমি অবশ্যই হচ্ছে যে সাপ্লাই ডিমান্ডটা নামাই। তো সাপ্লাই ডিমান্ডের উপর আপনি জাস্ট ক্লিক করে দেবেন মাউস দিয়ে। তো ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অ্যাড শো হবে, আপনি জাস্ট অ্যাডটারে কেটে দেবেন। কেটে দেওয়ার পর হচ্ছে যে আপনার অন্য একটা পেজে নিয়ে আসবে। আনার পর দেখেন এখানে লেখা আছে যে আপনি MT4-এর যে সাপ্লাই ডিমান্ড ডাউনলোড করবেন নাকি হচ্ছে MT5-এর যে সাপ্লাই ডিমান্ড আছে আপনি ওইটা ডাউনলোড করবেন। তো আমার পিছিতে যাতে হচ্ছে যে MT5 ইনস্টল করা, সো সেক্ষেত্রে আমি অবশ্যই MT5-এরটা ডাউনলোড করব। তো MT5 এখানে সিলেক্ট করা থাকবে। যদি আপনার MT4 ডাউনলোড করেন তাহলে MT4-এর উপরে ক্লিক করতে পারেন। তো আমি যেহেতু হচ্ছে MT5 ডাউনলোড করব, সেক্ষেত্রে আমি MT5-এর উপরে ক্লিক করব। তো এখানে MT5-এর উপরে ক্লিক করার পর আপনার হচ্ছে যে এখানে এরকম মূলত চলে আসবে। তো এখান থেকে আমরা স্বাভাবিকভাবে হচ্ছে যে ইন্ডিকেটরটা আমরা ডাউনলোড করে নেব। তো এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা হচ্ছে আরেকটু ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পর আমরা এখানটার সাথে আরও কয়েকটা ইন্ডিকেটর অ্যাড করব। তো এটার সাথে আরও কয়েকটা ইন্ডিকেটর অ্যাড করার জন্য, যেমন নাকি হচ্ছে যে আমরা যদি এখান থেকে যদি হচ্ছে যে আমরা এখান থেকে এই ইন্ডিকেটরটা নামাই, বা হচ্ছে যে আপনার ইচ্ছা, যেটা ইচ্ছা আপনি ওইটাই ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আমরা মূলত হচ্ছে বাই সেলের যে ইন্ডিকেটরটা আছে, যে আপনাদের সিগন্যাল দেবে, আমরা মূলত ওই ইন্ডিকেটরটা ডাউনলোড করব। তো এখানে আবার ক্লিক করব, ইন্ডিকেটরের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এই সেকশানে চলে আসবে। এখান থেকে হচ্ছে যে আপনি জাস্ট হচ্ছে যে MT5 যদি চালান তাহলে MT5-এ ক্লিক করবেন। আর যদি আপনি MT4 চালান তাহলে MT4-এ ক্লিক করবেন। তো আমি হচ্ছে যে মূলত MT5 চালাই, সো সেক্ষেত্রে আমি অবশ্যই MT5টা সিলেক্ট করে নেব। MT5টা সিলেক্ট করার পর আমাদের হচ্ছে নিচে ডাউনলোডের অপশন চলে আসবে। তো এখন এখানে আমাদের ডাউনলোডের অপশন চলে আসছে, এটা মূলত জিপ ফাইল হবে। তো আমরা হচ্ছে যে এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো। তো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে যে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। তো পরে হচ্ছে যে আমরা এই ক্রোম ব্রাউজারে যাব,
যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা হোল্ডার ওপেন করে নেব। তো হোল্ডারটা ওপেন করে নেওয়ার পর এখানে বাই সেল, দেন হচ্ছে যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড আমাদের ইন্ডিকেটরটা চলে আসছে। তো এখান থেকে আমরা হচ্ছে যে নিচে যেই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড আছে, তো আমরা হচ্ছে যে এই ইন্ডিকেটরটা এখান থেকে কপি করে নেব। তো আমরা হচ্ছে যে বাই সেলটা কপি করে নেব। তো এখান থেকে যে ফাইল মূলত হচ্ছে যে এটা আমরা হচ্ছে যে এখান থেকে কপি করে নেব। তো কপি করে নেওয়ার পর আমাদের যে মেটা 5 যে মেইন অ্যাপসটা আছে, আমরা মূলত ওই অ্যাপসে চলে আসলাম। এখান থেকে আমরা হচ্ছে জাস্ট ফাইলে ক্লিক করব, দেন হচ্ছে যে ওপেনিং হোল্ডারে ক্লিক করব, ওপেন ডাটা হোল্ডার। তারপর হচ্ছে যে এখান থেকে আমরা হচ্ছে যে চলে যাব হচ্ছে যে MQL4 মানে MQL5। তো MQL5 যাওয়ার পর এখানে ইন্ডিকেটর সেকশন আছে, জাস্ট হচ্ছে আমরা এখান থেকে ওই ইন্ডিকেটরটা আমরা এখানে অ্যাড করে দেবো। তো এখানে পেস্ট করে দেওয়ার পর আমাদের ইন্ডিকেটরটা এখানে চলে আসছে। দেন হচ্ছে আমরা আরেকটা ইন্ডিকেটর আনবো, যেটা সাপ্লাই ডিমান্ড আমরা ডাউনলোড করেছি। তো সাপ্লাই ডিমান্ডের উপরে ক্লিক করলাম, ক্লিক করার দেওয়ার পর আমরা এখান থেকে যে সাপ্লাই ডিমান্ড যে ইন্ডিকেটরটা আছে, আমরা মূলত যে নিচের ইন্ডিকেটরটা এটা, তো এটা আমরা হচ্ছে যে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা আবার হচ্ছে যে ট্রেডিং মেটাট্রেডার 5-এ চলে যাব। এখান থেকে আমরা হচ্ছে যে ওপেন ডাটা হোল্ডার এটাতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে হচ্ছে যে MQL4 MQL5, আমরা MQL5-এ ক্লিক করে ইন্ডিকেটর এটাতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে জাস্ট হচ্ছে যে এটা স্বাভাবিকভাবে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পর আমাদের এখানে ইন্ডিকেটরটা চলে আসছে। এখন আমরা এই পেজটারে মানে হচ্ছে যে এই মেটাট্রেডার 5 যেটা আছে এটার একটু এটা হচ্ছে রিফ্রেশ করে নিলাম। এটাতে রিফ্রেশ করে নিলে হয়, অথবা যদি আপনি এখান থেকে ক্রস দিয়ে কেটে দেন তাতেও হবে। তো আমরা হচ্ছে যে রিফ্রেশ করে নেব। আচ্ছা, রিফ্রেশ করে না দিয়ে আপনারা হচ্ছে এটা সরাসরি এখান থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা হচ্ছে যে এই পেজটা আবার হচ্ছে যে এটা ওপেন করে নেবেন। মেটাট্রেডার 5 যেটা আছে এটা আবার ওপেন করে নেবেন। তো আমি হচ্ছে যে এখান থেকে মেটাট্রেডার 5টা আবার ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে যে ইনসেটে চলে যাব। এখানে আমাদের এখানে ইনসেট লেখা থাকবে, আমরা মূলত ইনসেটে চলে যাব। তো ইনসেটে যাওয়ার পর এখানে ইন্ডিকেটর সেকশন আছে, ইন্ডিকেটরে ক্লিক করব। দেন হচ্ছে যে কাস্টম ইন্ডিকেটরে ক্লিক করব। তো কাস্টম ইন্ডিকেটরে ক্লিক করার পরে আপনি এখানে যেই ইন্ডিকেটরগুলো দিয়েছিলেন এই ইন্ডিকেটরগুলো এখানে চলে আসবে। তো আমরা যেটা হচ্ছে যে দুইটা ইন্ডিকেটর দিয়েছি, একটা হচ্ছে সাপ্লাই ডিমান্ড আর একটা হচ্ছে যে আমাদের বাই সেল ইন্ডিকেটর। তো আমরা এখান থেকে হচ্ছে সাপ্লাই ডিমান্ডটা সিলেক্ট করে নেব। দেন নেওয়ার পর আমরা হচ্ছে যে এখান থেকে জাস্ট হচ্ছে যে এটা ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পর অলরেডি হচ্ছে যে এখানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এটা মার্কেট ড্র করে দিয়েছে ইন্ডিকেটর। তো পরবর্তীতে হচ্ছে যে আমরা হচ্ছে যে আবার ইনসেটে যাব, যাওয়ার পর ইন্ডিকেটর সেকশনে যাব। ইন্ডিকেটর সেকশনে গিয়ে আমরা এখান থেকে যে হচ্ছে যে বাই সেল যে ইন্ডিকেটরটা এনেছিলাম, আমরা মূলত ওই ইন্ডিকেটরটা এখানে চার্টের সাথে অ্যাডজাস্ট করে নেব। তো এখানে যে আমাদের এটা হচ্ছে উপরে যে বাই সেল ইন্ডিকেটরটা আমরা ডাউনলোড করে এখানে ইনপুট করেছিলাম আমাদের এই ইন্ডিকেটর। তো এটা হচ্ছে যে আমরা জাস্ট হচ্ছে যে ওকে করে দিলাম। এখন দেখেন এখানে যখন আপনি ওকে করে দেবেন তখন আপনার এখানে মূলত এরকম শো করবে, ঠিক আছে। এখন আপনার হচ্ছে যে এখানে এরকম শো করবে। এখন যদি আপনি আরও কয়েকটা ইন্ডিকেটর এখানে অ্যাড করানোর পরে দেন আপনি এখান থেকে একটা ফাইল রেডি করলে দেন হচ্ছে যে এটা আপনি নিজের তৈরি ইন্ডিকেটর বলে আপনি এখানে সেল দিতে পারবেন। মানে যারা মূলত সেল দিচ্ছে তারা মূলত এভাবেই দিচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে যে আপনি নিজে যেভাবে তৈরি করবেন সেটা হচ্ছে যে দেখেন এখানে মার্কেট হচ্ছে এই এরকম আছে ইন্ডিকেটরটা। তো এখানে আমি মূলত আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এখানে আরও অনেক ভালো ভালো ইন্ডিকেটর পাওয়া যায়। যেমন নাকি হচ্ছে যে অনেকে বলবে যে দেখেন এখান থেকে হচ্ছে যে মার্কেট হচ্ছে যে এই অর্ডার ব্লক থেকে মার্কেট এখানে সিগন্যাল দিয়েছে, এখান থেকে মার্কেট অনেক উপরে চলে গেছে, ঠিক আছে। আবার এখানে হচ্ছে যে ব্যারিশ ওয়াটার ব্লক থেকে এখানে সিগন্যাল দিয়েছে, মার্কেট এখানে অনেক ডাউনে চলে আসছে, ঠিক আছে। আবার হচ্ছে যে মার্কেট আপনার হচ্ছে যে এখানে হচ্ছে যে ইন্ডিকেটর সিগন্যাল দিয়েছে, দেন এখান থেকে মার্কেট অনেক উপরে
চলে গেছে। তো যারা মূলত হচ্ছে যে আপনাদেরকে ইন্ডিকেটর সেল করে থাকে, তারা মূলত এইসব থিওরিগুলোই আপনারে বুঝাবে, এইসব থিওরিগুলোই আপনারে দেখাবে। আবার বলবে যে এখানে দেখেন, এই যে এখানে একটা অর্ডার ব্লক আসছে, অর্ডার ব্লক আসার পরে এখানে হচ্ছে যে সিগন্যাল দিছে, দেন এখান থেকে আপনি ডাউন এন্ট্রি নেবেন। তারপর আবার হচ্ছে যে এখানে যে ডাউন এন্ট্রি নেবেন, আবার হচ্ছে যদি এই অর্ডার ব্লকের কাছাকাছি যেগুলো এন্ট্রি দেবে ওগুলোই আপনি নেবেন, এছাড়া আপনি কোনো এন্ট্রি নেবেন না। ঠিক আছে, মানে এরকম আপনাদেরকে বুঝাইয়া দেন হচ্ছে যে আপনাদের কাছে 200, 250, $300 ইন্ডিকেটরটা সেল করে। এখন দেখেন এই যে এই ইন্ডিকেটরটা, এখান থেকে যদি হচ্ছে আপনি একটা ফাইল রেডি করেন, তাহলে আপনি প্রথমে হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যাবেন হচ্ছে যে টেমপ্লেটে যাবেন। তো এখানে টেমপ্লেট আছে, সো টেমপ্লেটে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি টেমপ্লেটটা সেভ করে নেবেন। তো সেভে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে যে আপনি মনে করেন যে আপনার নিজের নাম দিয়ে একটা ইন্ডিকেটর সেভ করেন, যেমন নাকি হচ্ছে যে আমি দিচ্ছি হচ্ছে যে CR7 ট্রেডার, CR7 TER। আচ্ছা, এখানে হচ্ছে যে আমি CR7 ট্রেডার দিয়ে আমি সেভ করলাম। এখন এই যে CR7 দিয়ে সেভ করছি, এখান থেকে যদি হচ্ছে যে আমি আবার এই ইন্ডিকেটরটা, মানে ইন্ডিকেটরের যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো হচ্ছে যে আলাদা একটা ফাইলে নিয়ে রাখতে হবে। এখান থেকে হ্যাঁ, এখান থেকে হচ্ছে যে আপনার হচ্ছে যে কোনো একটা আলাদা ফাইলে নিয়ে যদি আপনি শুধু এই দুইটা ইন্ডিকেটর আপনি আলাদা একটা ফাইলে নিয়ে রাখেন, তো রাখার পরে পরবর্তীতে হচ্ছে যে আপনি জাস্ট হচ্ছে যে এখান থেকে ক্লিক করে জাস্ট যখন আপনি টেমপ্লেটে ক্লিক করে দেবেন, CR7 এর টেমপ্লেটে ক্লিক করে দেবেন, তখন আপনার এই ইন্ডিকেটরগুলো অটোমেটিক আপনাদের কাছে আপনাদের সামনে শো হবে। সো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার যারা হচ্ছে যে আপনাদের কাছে ইন্ডিকেটরগুলো সেল করে, তারা মূলত এইসব থিওরি ধরেই ইন্ডিকেটরগুলো সেল করে। এগুলা মার্কেটে কোনো কাজের না। ঠিক আছে, এই ইন্ডিকেটর মার্কেটে কোনো কাজের না। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, ভাই ইন্ডিকেটরের পিছনে না দৌড়িয়ে রিয়েল নলেজ নেওয়ার ট্রাই করেন, যেটা দেওয়া হচ্ছে যে আপনার সারা বছর আপনি করে খেতে পারবেন। তো এই ইন্ডিকেটরগুলো মূলত হচ্ছে যে কিছু স্ক্যামার এভাবেই ইন্ডিকেটরগুলো তৈরি করে, দেন এগুলা তৈরি করেই আপনাদেরকে দেখায়, আর আপনারা বোকার মতো তাদের কথা বিশ্বাস করে 200, 250, 300 মানে যার থেকে যা নিতে পারে ওইভাবেই তারা হচ্ছে যে এই ইন্ডিকেটরগুলো আপনাদের কাছে সেল করে থাকে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব, কখনো কারো কাছ থেকে কোনো ইন্ডিকেটর নেবেন না, কখনো কোনো কারো ইন্ডিকেটর নেবেন না। এই ইন্ডিকেটরগুলো মার্কেটে কখনো কাজ করে না। ইন্ডিকেটর হচ্ছে জাস্ট হচ্ছে একটা অ্যালগোরিদম। এটা দেওয়া হচ্ছে যে মানুষ কিছু কনফার্মেশন নেয়, অনেকে কনফার্মেশন নেয়, আবার হচ্ছে অনেকে কোনো কনফার্মেশন নেয় না। কিন্তু হচ্ছে যে যারা ট্রেডিংয়ের বুঝে নাই, তারা কি করে, এই ইন্ডিকেটর হচ্ছে যে আপনার ফেসবুকের ভিতরে হচ্ছে যে আপনার বুস্ট করবে, দেন আপনাদেরকে দেখাবে, বুঝাবে যে তার ইন্ডিকেটরে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আসলে ভাই না, এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা কখনোই হয় না। ইন্ডিকেটর কখনো একজন মানুষের প্রফিটেবল ট্রেডার করতে পারে না। তো হচ্ছে যে এই যে আমি যেই ইন্ডিকেটরগুলো নামালাম, যেভাবে আমি সেট করলাম, আপনারা চাইলে আপনারা পর্যায়ক্রমে ওখানে অনেক ইন্ডিকেটর আছে, MT4 আছে, MT5 আছে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে আপনারা কাজ করতে পারেন। এটা সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট। আর এই ইন্ডিকেটরের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো যদি হচ্ছে আপনাদের কারো ফ্রিতে সিগন্যাল নেওয়া প্রয়োজন হয়, বা আপনারা যদি সিগন্যাল ফলো করতে চান, সেক্ষেত্রে আমি হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে সিগন্যাল দিয়ে থাকি, সেক্ষেত্রে আমার সিগন্যালটা আপনি ফলো করতে পারেন। আশা করি যে ভালো হবে, বা হচ্ছে আমার টেলিগ্রামে যান, যাই একটু রিভিউগুলো দেখেন, আশা করি যে আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।